হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে ডিরেক্টলি আমি কখনো এরকমভাবে কিছু বলিনি। তো আজকে ফার্স্টে বলতে চাচ্ছি, তো গতকাল আমি আমাদের সেই জগন্নাথ বাজারে দক্ষিণ বাজারে যে অবস্থিত ফিউচার প্রাইড কোচিং সেন্টার, তো সেখানে আমি গিয়েছিলাম। এরপরও আমাদের অনেক স্যারদের সাথে কথা হয়েছিল, তো আমাদেরকে যেতে বলছিল, তো আমি সময় মেকআপ করতে পারিনি। তো স্যার বলছি যে স্যার আমি মনে হয় স্যার 25 তারিখ থেকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তীতে গতকাল আমার এই ক্লাসমেট, তো আসলে কি জানেন, অনেকেই রিলেশন কন্টিনিউ করে, এই রিলেশনের ব্যাপারে না, জাস্ট বন্ধু হিসাবে আমরা তাকে দেখতাম। হঠাৎ করে আমার একটি বন্ধু ফোন দিছে, দেওয়ার পরে তো তাকে জানি একটা ছেলে সেখান থেকে মানে ক্লাসের ভিতরেই দাখিলে পড়েছে, যেহেতু শুনছি ছেলেটা তাকে বিরক্ত করে, টিক্স করে, এরকম ভাবে অনেক কথা বলে হঠাৎ করে তাকে নাম্বার দিতেছে। সে তাকে বলছে যে একটা করে তোমার একটা চিন্তা, তুমি আমার সাথে কথা বলো। বাট এটা শুনে আমাকে সে মেয়েটা ফোন দিয়েছে, দেওয়ার পরে ফোন দিয়ে আমার বিস্তারিত কিছু বললো, বলার পরে আমি শুনলাম। শোনার পরে ছেলেটা তাও জবরদস্তি করছে, সে তার কথা মানছে না। পরবর্তীতে ছেলের সাথে আমি সাক্ষাৎ করে ফোন দেই, ফোনে কথা বলি। পরে বলে তুই বলে পরে আমি বল আমাদের ফ্রেন্ড লাগে আর কি। পরে এরকমবার ফোনটা কেটে দিয়েছে। তো যেহেতু আমার যে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে, অর্থাৎ যে বিরোধী কথা করা লাগে প্রতিরোধের জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়েছিলাম সেখানে। যাওয়ার পরে সেখানে হঠাৎ করে আমি ছেলেটার নামও জানতাম না, হঠাৎ করে আমাদের স্যারের সাথে কথা বললাম। স্যার বললো যে আচ্ছা ক্লাসটা শেষ হোক, তারপর কথা বলো। ক্লাস শেষে আমি স্যার বলছি স্যার ওকে একটু ডাক দিন, মানে মেয়েটার নামই ছিল, ডাক দিতে বলছি। মেয়েটা হঠাৎ করে আমাকে তাৎক্ষণিকভাবে বলে দিল সাইমকে চিনি। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব, বিশেষ করে স্যার কাছে রিকোয়েস্ট করব, মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, লোকে যাকে ভালো বলে সেই ভালো হয়। সুপ্রিয়, আচ্ছা তাহলে তাহলে এরকম না হয়েছে তারা ওয়েট দাঁড়া তো ছেলে যে কেমন মানে মেয়েটা ইপটিজিং করছে সেটা কবি না। হ্যাঁ, এটা তো কথা। এর জন্য বলছি বাংলাদেশে এখনো লুচ্চা টাইপের ছেলেপেলা আছে। দয়া করে প্রত্যেক স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে বড় ভাইয়ারা আছেন তাদের প্রতি করজোর অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ইপটিজিং এর ব্যাপারে আবার একটু করজোর হন এবং এবার শাস্তি যদি ব্যবস্থা করে আমি সর্বোপরি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। মানে ইপটিজিংটা কেমনে করছে এটা কল লাগবে না, এটা কেমনে কবি ইপটিজিং এর আগে কল লাগবে তাহলে লগে কদি একটু আচ্ছা। তো ওই মেয়েটা আমার সাথে পড়ে, যেহেতু আমি আশা করি অনেকে আমাকে চিনেন, আমি জগন্নাথ আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। যাই হোক, তো ওই মেয়েটার সাথে দিদি যাব পড়াশোনা করছে। এখন আমাদের আদারওয়াইজভাবে এক একজন এক এক জায়গায় কোচিং করতেছে, প্রাইভেট করতেছে, যেহেতু সামনে আমাদের এসএসসি পরীক্ষা। এর সাক্ষেপে এই ছেলেটা তাকে প্রতিনিয়ত 2-3 বার ইপটিজিং করার চেষ্টা করছে, তার সাথে সমস্যা ভ্রান্তি করছে। সে আমাকে বলেনি, হঠাৎ করে একদিন বলছে ডিরেক্টলি গতকাল সম্ভবত বিকাল 4:30 দিক দিয়ে, অর্থাৎ 5টার দিক দিয়ে 5টার ফোন দিল। ফোন দেওয়ার পরে এরকম বিস্তারিত বললো। এর আগে ছেলেটা তার সাথে কাছে যাওয়ার চেষ্টা করছে, হঠাৎ করে আজকে কাছে যাওয়ার জবরদস্তি করা হয়েছে, এর জন্য আমি গিয়েছিলাম। মেয়েটা যে বলছিল যে আমার বিয়ে হচ্ছে, তারপরে যে মানে ইপটিজিং করছে, মেয়েটা যেহেতু নিজেকে সেভ করার জন্য বলছিল আমার বিয়ে হয়েছে, আমার একটা জামাই আছে, এটাও বলছে, কিন্তু ছেলেটা তাও বিশ্বাস করে নেই। সে ফোনে ডিরেক্টলি কথা বলছে। তাহলে কতটা নিম্ন শ্রেণী মানুষ হতে পারলে একটা মেয়েকে জবরদস্তি করে। আসলে তাকে বলতে চাই, সেই ছেলেটাকে বলতেছি তার কি মা বোন নাই, এরকম ভাবে কথা বলতেছে, এরকম ভাবে জবরদস্তি করে স্যারকে শিক্ষা দেওয়া হয় নাই। এর জন্য আমি প্রত্যেকটা অভিভাবককে এবং আমার স্যার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা প্রাইভেটের ব্যাপারে আপনারা যে প্রতিষ্ঠান খুলছেন, এজন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের আদর্শ অনুপ্রেরণের জন্য আমরা নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। সেই সাথে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা দয়া করে এখনও যে বাংলাদেশে যে ইপটিজিংয়ের ব্যবস্থা রয়েছে, দয়া করে এটা আপনারা নিরাশ করার চেষ্টা করুন। সেই সাথে আপনারা যে প্রাইভেটের ফাঁকে যে ছেলে মেয়েদের যে আদরই যে রিলেশন সম্পর্ক, ফ্রেন্ডশিপ হয়ে যায়, এগুলো আপনারা দয়া করে একটু দৃষ্টিভক্ত করে দেখবেন। আচ্ছা, আমি এটা আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করছি, তো ফ্রেন্ডরাও অনেক রাগান্বিত হয়ে বলছে যে আসি।